হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমাল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমাল, সেটার নাম হলো উত্তম চরিত্র। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি উপদেশ দেন, বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। মনে করেন আপনার কাছে দামি একটা মোবাইল আছে আর একটা কম দামি মোবাইল আছে। একটা মোবাইলের দাম লক্ষাধিক টাকা, আর একটার দাম 700, 800, 1000 টাকা। বলেন তো, দুই মোবাইলের ব্যাটারিতেই যদি চার্জ না থাকে, লাখ টাকার মোবাইল আর 1000 টাকার মোবাইলের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? কোনো দাম নাই। চার্জ যদি থাকে, দুইটার দাম আছে। কম দামিটা দিয়া কমপক্ষে কথা বলা যাবে, মেসেজ আদান প্রদান করা যাবে। আর বেশি দামিটা দিয়া চার্জ যদি থাকে, আরো অনেক কাজ করা যাবে, উপকার হাসিল করা যাবে। আমাদের অবস্থাটাও ওই রকম। যে যত সুন্দর হোক, যে যত শিক্ষিত হোক, বংশীয় হোক, আর একটা মানুষ যত নিম্ন বংশীয় হোক আর মূর্খ হোক, আমাদের মধ্যে যদি ঈমান না থাকে, ওই যে যেমন চার্জ না থাকার কারণে দামিটা আর কম দামিটা যেমন সমান, ঈমান যদি না থাকে, বংশীয় শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষের মানটা সমান। এখানে আমরা যারা আছি সবাই সেম কোয়ালিটির না। কেউ শিক্ষিত আছে, কেউ অশিক্ষিত আছে, কেউ ধনী আছে, কেউ গরিব আছে। কিন্তু এখানে আমরা যারা আসছি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই মোমেন, ঠিক কিনা? আমরা সবাই মোমেন। এখন এই ওয়াজ নসিহতের দ্বারা লাভ কি? মোবাইল চার্জের মাধ্যমে যেমন মোবাইল দ্বারা উপকার হাসিল করা যায়, মোবাইলের উপকার হয়, অনুরূপভাবে মুমিন নসিহতের দ্বারা তার ঈমানের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। নসিহত যে যত গ্রহণ করে, তার আমল তত দুরস্ত হয়, ঈমানের তত চাকচিক্যতা বেড়ে যায়, আমলের প্রতি স্পৃহা, আগ্রহ বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত বেশি বেশি নসিহত করা, শ্রবণ করা, আর নসিহত অনুযায়ী আমল করবার চেষ্টা করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াজ করতে বলছে। ওয়াজ করা এটা দামি এক কাজ, নবীওয়ালা কাজ। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনছেন, ওয়াজ শ্রবণ করা এটা সাহাবাওয়ালা কাজ। আমরা কত দামি একটা কাজ করতে পারতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। হাদিসের পাতায় পাতায় নবীজির নসিহত, উপদেশ পাওয়া যায়। নবীজির উপদেশগুলা এত সুন্দর, জীবন পরিবর্তনের মতো। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ 4টি উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? গুরুত্বপূর্ণ 4টি উপদেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন গুরুত্বপূর্ণ 4টি উপদেশ নবীজি জানায় দেন, কোন মুমিন যদি এই 4টি নসিহত নিজের জীবনে আমলে পরিণত করতে পারে, তাহলে যদি তার দুনিয়ার কোনো কিছু নাও থাকে, এই 4 গুণে সে যদি গুণান্বিত হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। এত আস্তে কইলেন?
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি খবর টবর পান 2023 সালে দুর্ভিক্ষ আসতে পারে? খবর পান না? আপনারা তো দেখেন যে দুর্ভিক্ষ আসবে, শুনেন, কিন্তু যারা একটু দেশের খবর ভালো মতো রাখে ওরা জানে অলরেডি দুর্ভিক্ষ চলতেছে। অলরেডি দুর্ভিক্ষ চলতেছে, কাউকে ধরছে, কাউকে ধরতে পারে না। এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় দুর্ভিক্ষের যেই মুসিবত, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। কারণ এই ঘোষণা তো আমি দেই নাই, এটা কোনো পীর সাহেবের ঘোষণা না, এটা তো এমন এক মহামানবের ঘোষণা যে গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। যে গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। 4 গুণ অর্জন করলে দুনিয়া হাতছাড়া হবে না, এ কথা আমার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, 4টি জিনিস, ইযা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে। নবীজি বলেন 4টি জিনিস যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই, চিন্তা করো না, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়া হাত ছাড়া হবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়া হাত ছাড়া হবে না, এর দ্বারা উদ্দেশ্যটা কি? তাহলে কি দুনিয়ার গাড়ি বাড়ি ধন দৌলত ভোগ বিলাস কোনো কিছুর অভাব হবে না? বিষয়টা এমন নাকি? বিষয়টা মূলত এমন নয়। দুনিয়ার মধ্যে একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসিতা। একটা প্রয়োজন আর একটা বিলাসিতা। কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনতে হবে, নাইলে বোঝা যাবে না, আর না বুঝলে ভালো লাগবে না। আর বুঝলে আমল করার একটা ইচ্ছা আসতে পারে, কারণ কথা বুঝলে এটা মনে থাকে বেশি দিন। আমার আগে হযরত বলছে না, একজন ওয়াজ শুনে আসছে, এই সে ওয়াজ করছে হুজুর কালকে কাঁপায় ফেলছে। যেই কইছে কি ওয়াজ কইরাইছে, কয় এটা তো মনে নাই। কারণ ও শুনছে কিন্তু বুঝে নাই। যদি বুঝতো, কিছু কথা মনে থাকতো, আমল করার জন্য একটা সুযোগ থাকতো। সেজন্য আমরা শুধু চামড়ার কান দিয়ে শুনবো না, দিলের কান দিয়েও শুনবো, তাহলে স্মরণ থাকবে ইনশাআল্লাহ। দুনিয়াতে 2টা জিনিস, একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসিতা। মনে করেন আপনার আমার খিদা লাগছে, খিদা লাগলে প্রয়োজন হলো ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা দূর করা। খিদা লাগার পর আপনি যদি 1 প্রকারের তরকারি দিয়া ভাত খান, বলেন তো খিদা দূর হবে নাকি? তরকারি একটা লাগবে না, মরিচ পেঁয়াজ দিয়া যদি ডলা দিয়া খান, তাও পেট ভরে যাবে, ক্ষুধা দূর হবে। তার মানে শুধুমাত্র লবণ মরিচ পেঁয়াজ দিয়াও প্রয়োজনটা মেটানো যায়। আবার আপনার খিদা লেগেছে, আপনি যদি 10 প্রকারের তরকারি দিয়া খান, খিদা মিটবে, একই কথা। কিন্তু ক্ষুধা নিবারণের ব্যবস্থা থাকা, এটা হলো প্রয়োজন মিটলো। আর 10 প্রকারের তরকারি দিয়ে খাওয়া, ক্ষুধাও মিটলো, বিলাসিতাও হলো। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো প্রয়োজন মিটবে। আমি আপনি বাইরে গেলে দরকার হলো গাটা ঘিরে রাখা, খালি গায়ে না থাকা। 2টা জামা যদি কারো থাকে, তার গা ঢেকে রাখার জন্য যথেষ্ট। আবার অনেকের 50টাও জামা আছে। প্রয়োজন কিন্তু একই, খালি গায়ে বের না হওয়া, গা ঢেকে রাখা। 2টা জামা হলেও হয়, 50টা হলেও হয়, ঠিক কিনা বলেন? এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। একটা মানুষের দুনিয়ার মৌলিক প্রয়োজন যদি মিটে যাওয়ার নিশ্চয়তা পাওয়া যায়, এই লোকটার দুনিয়ার আর কোনো চিন্তা থাকে না। এই ঘোষণা আমার নয়, এই ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন সত্যবাদী আমার আপনার নবী! ওনার দুশ্মন কাফেররা পর্যন্ত কোনোদিন নবীর বিরুদ্ধে এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে 2-1টা মিথ্যা কথা বলছে। এ কথা কাফেররা বলতে পারছে? আরে নবীজির সত্যবাদিতার সত্যায়ন কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ তাআলার সত্যায়ন আমরা পেয়েছি ওহী নাজিল হওয়ার পরে, 40 বছর বয়সের আগে। কিন্তু 40 বছর বয়সের আগে যে আমার আপনার নবীজি সত্যবাদী ছিলেন, এর সবচাইতে বড় সাক্ষী হলো কাফেররা। কারণ মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, সাদেক, সত্যবাদী। শুধু তাই না, নবুয়াতির পরেই যে আল্লাহ তাআলা শুধু নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছেন আর কেউ করে নাই এমনটা নয়, বরং নবুয়াতির পরেও কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিলেন, এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন থেকে আর গোপনে নয়, আপনি আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষদেরকে সতর্ক করেন, দ্বীনের দাওয়াত দেন। তৎকালীন আরবের প্রচলন ছিল, যদি কেউ মানুষের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সহজে পৌঁছাইতে চাইত, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গিয়ে দাঁড়ায়া যাইত। ওই পাহাড়ের উপরে যদি একজন অপরিচিত গরিব মানুষও দাঁড়িয়ে আরববাসীকে আহ্বান করত, কে সে ব্যক্তি সেদিকে তারা খেয়াল করতো না। ওই পাহাড়ে যেই দাঁড়াতো, আহ্বান করত, সবাই তার সাহায্যার্থে কথা শোনার জন্য ছুটে চলে আসতো। অপরিচিত একজন ব্যক্তিও যদি দাঁড়াইতো, সব গুরুত্ব সহকারে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আজকে তো অপরিচিত কেউ দাঁড়ায় নাই, এ তো সকলের আস্থাভাজন প্রিয় মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীকে আহ্বান করলেন। সবাই ছুটে ছুটে পাহাড়ের পাদদেশে এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই খবর দেই যে পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের পাদদেশে একদল সৈন্য অস্ত্র হাতে তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? সবাইকে যখন প্রশ্ন করলেন, আমার আপনার নবী, উপস্থিত সবাই সমস্বরে বলতেছে, ও মুহাম্মদ, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করি। কারণ হলো, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। তার মানে এই যে 43 বছর, এই 43 বছরে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে, আরবাহুন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, আর কোনো কিছু যদি নাও থাকে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার হাতছাড়া হবে না। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হিফযু আমানাতিন, সেটা হলো আমানতের হেফাজত। তার মানে 1 নম্বরে আমরা তো মুমিন আছি আলহামদুলিল্লাহ, সবচাইতে দামি নেয়ামত ঈমান, সেটা তো আছে। সাথে সাথে আমানতদার মুমিন হতে হবে। কি মুমিন হতে হবে একটু বলেন না, কি মুমিন? আমানতদার মুমিন। প্রকৃত মুমিন যে, সে হবে আমানতদার। যার মধ্যে আমানতদারিতা নাই, সে প্রকৃত মুমিন হতে পারে না। আর আমানতদার মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না। কারণ মুমিনের আদাত, মুমিনের অভ্যাস, মুমিনের ভূষণ হলো আমানতদারিতা, আমানতের হেফাজত করা। আর মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত কোন প্রকৃত মুমিনের মধ্যে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। জানার দরকার, শুধু জানলে হবে না, মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে, এগুলা বের করার দরকার। বলেন তো, আপনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ,
ঢাকা গিয়ে বড় ডাক্তার দেখাইলেন, ডাক্তার রিপোর্ট দিল আপনার শরীরের মধ্যে অথবা একটা অঙ্গের মধ্যে ক্যান্সারের জীবাণু আছে, ওটাকে যে কোনো প্রক্রিয়ায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, প্রয়োজনে আঙ্গুলটা কেটে হলেও ক্যান্সারের জীবাণুটাকে শরীর থেকে আলাদা করতে হবে। আপনি কি করবেন? বাড়ি এসে চুপ করে বসে থাকবেন নাকি চিকিৎসা নেবেন? কারণ আপনি জানেন ক্যান্সারের জীবাণু যদি দেহের ভিতরে ছড়িয়ে যায় মৃত্যু হতে পারে, বড় ক্ষতি হতে পারে। আপনি গুরুত্ব সহকারে ক্যান্সারের জীবাণুটাকে বের করার চেষ্টা করবেন। আঙ্গুল যদি কাটাও লাগে কেটে ফেলবেন। কিন্তু চিন্তা করে দেখেন, মুনাফিকের প্রত্যেকটা আলামত হলো ঈমান বিধ্বংসকারী জীবাণু। কারো অন্তরে, কারো মধ্যে যদি ওই জীবাণুগুলা ভালো মতো বাসা বেঁধে ফেলতে পারে, ওই মুনাফিকের আলামতগুলা একটা সময় মুমিনকে বেঈমান বানায় ফেলতে পারে। সেজন্য মুনাফিকের আলামতগুলা বড় জঘন্য, এগুলা জানতে হবে। সাথে সাথে আমাদের মধ্যে যদি ওইগুলা থাকে, ওগুলা থেকে বাঁচতে হবে, বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানায় দেন। নবীজি বলেন, 1 নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার আলামত, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আপনাদের এলাকায় মিথ্যাবাদী আছে নাকি? তাহলে মুমিন মিথ্যা কথা কয়, অথচ মিথ্যা বলা মুমিনের আলামত নয়। মিথ্যা বলা ছিল মুনাফিকের আলামত, কিন্তু এই আলামতটা মুমিনের মধ্যে চলে আসছে, জীবাণুটা চলে আসছে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আপনাদের অঞ্চলে ওয়াদা খেলাফকারী আছে? প্রত্যেক এলাকাতেই আছে। জীবাণু মুনাফিকের চলে আসছে মুমিনের মধ্যে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানতকারীর অভাব নাই, জীবাণু মুনাফিকের চলে আসছে মুমিনের মধ্যে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। 4 নম্বর, মুনাফিকের যখন কারো সাথে ঝগড়া বিবাদ হয়, তর্ক হয়, মুনাফিক মন্দ বকাঝকা করে। কথায় কথায় বকাঝকা দেওয়া লোকজন আছে তো। আরে এমন অবস্থায় জামানায় বন্ধু বন্ধুর সাথে সবচাইতে ভালো খাতির কেমনে বুঝবেন? যেই বন্ধু আর এক বন্ধুকে সবচাইতে নিকৃষ্ট ভাষায় ওর মা বাবার বোনকে গালি দিতে পারে, ও হলো সবচাইতে ক্লোজ ফ্রেন্ড। একজন বন্ধুরে গালি দিছে, আর একজন জিজ্ঞেস করে তোর মা বাপ তুইলা গালি দিল? বলে না রে না, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার কাছের বন্ধু। চিন্তা করেন, ও ওর মা বাপ 14 গোষ্ঠী তুইলা গালি দিছে, আর ও বলে আমার ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ বন্ধু। আস্তাগফিরুল্লাহ। তাহলে আলামত 4টা মুনাফিকের সব পাওয়া যায় আমাদের মধ্যে, ঠিক কিনা বলেন? আমাদের কারো মধ্যে যদি এইগুলা থাকে, এগুলা বের করার দরকার, নাইলে একটা সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি বললেন, আমানতের হেফাজতকারী হও, আর আমানতের খেয়ানতকারী হইও না। আর আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শুধু তাই নয়, আমানতদারিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করেছে। মনে করেন কারো ঈমানে যদি ত্রুটি থাকে, তার আমল যত বেশি হোক, এক সময় নষ্ট হয়ে যায়। 2 জন বন্ধু সকালবেলায় ফজরের নামাজের জন্য বালতিতে করে পুকুর থেকে পানি আনছে। একজন আধা বালতি আনছে, আর একজন বালতি ভরে আনছে। সাইজ বালতির এক, কিন্তু যিনি পানি ভরে আনছেন তার বালতির নিচে ছোট্ট একটু ছিদ্র আছে। এশার নামাজ পড়ে 8টার সময় পানি রাখছে, সকাল 5টার সময় ফজরের নামাজের জন্য ওযু করবে। বলেন তো, এই 9 ঘন্টায় আধা বালতিওয়ালার পানি থাকবে না ভরা বালতিওয়ালার পানি থাকবে? কেন থাকবে না? সে তো বইরা আনছে, কিন্তু বালতির তলায় ছিদ্র। ঈমানে যার ত্রুটি, সে যত বেশি আমল করুক না কেন টিকে না। ঈমান যার ত্রুটি মুক্ত, নির্ভেজাল আমল যতটুকু করে ততটুকুই টিকে যায়। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল।
তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান ত্রুটি মুক্ত করার জন্য যেই বিষয়গুলোর দরকার, এর মধ্যে অন্যতম একটি হলো আমানতদার হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত কঠোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে কি নাই বলেন? ঈমান নাই। আমাদের আমানতদারিতার কি অবস্থা নিজেরা নিজেদেরটা মাপতে পারবো, একটু শুনলে ইনশাআল্লাহ। আমানত আর আমানতদারিতা বলতে আমরা বুঝি, আমানত মনে হয় শুধু লেনদেনের মধ্যে হয়। আমার কাছে একজন টাকা রাখছে, আমি যথাসময়ে তার টাকা সম্পদ তাকে ফিরাইয়া দিলাম, আমি বড় আমানতদার। মানুষজন ভাবে যে হুজুরের চাইতে বড় আমানতদার আল্লাহর ওলি আর কেউ নাই। এতটুকুরেই আমরা আমানতদারিতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। আফসোসের সাথে বলতে হয়, সম্পদের ক্ষেত্রেও আমানতদার লোক এই সমাজে অনেক কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মনে করেন আমার আপনার কাছে কারো সম্পদ গচ্ছিত আছে, আমি নির্দ্বিধায় সুন্দরভাবে ওই মালিকের আমানত সম্পদ ফিরায়া দেই, এই চরিত্রের মানুষ সমাজে কম না বেশি বলেন তো? বেশি। সম্পদের খেয়ানত আমরা অহরহ করতেছি। উপমা উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। যেমন বাবার সম্পদের মধ্যে ছেলের যেমন হক, মেয়েরও তেমন হক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কে কতটুকু পাবে এটার ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা জানায় দেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। ওসিয়ত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন। সোজা কথায় দুই মেয়ে যেই পরিমাণ সম্পদ পাবে, এক ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে। একজন ছেলে পাবে দুইজন মেয়ের সমপরিমাণ। এই বন্টন রীতিটা কার? একটু জবান খুলে বলেন তো। আল্লাহ তাআলার এই বন্টন রীতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্টন রীতি দিয়া দিলেন। আমাদের দেশের নারীবাদী নামে কিছু মানুষ আছে যাদের এখানে আপত্তি আছে। তারা বলতে চায় আল্লাহ তাআলা এখানে ঠিক করেন নাই, সমতা দেন নাই। আমি ওই দিকে যাব না। আল্লাহ তাআলা এখানে ইনসাফ রক্ষা করেছেন, সমতা নয় ইনসাফ। যেখানে শান্তি এবং কল্যাণ সেখানে। ওই দিক গেলে আমার সাবজেক্ট অন্যদিকে চলে যাবে আর কি। হালকা একটু ইকো দিবেন, আর কিছু না। হালকা সুন্দর হইতেছে। আপনার ইনসাফ যেখানে, আরেকটু কম, ইনসাফ যেখানে সেখানে কল্যাণ, সেখানে শান্তি। ইনসাফ যে জায়গায় নাই সে জায়গায় কল্যাণও নাই, শান্তিও নাই। আমাদের অভ্যাস কি? বাবা মারা গেল, বাবার সম্পদে ছেলের যেমন হক মেয়ের তেমন হক। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে অধিকাংশ জায়গায় মেয়েরা তার হক থেকে বঞ্চিত হয়। সমানটা পরে বাদ দেন, ওটা তাদের দাবি, অবৈধ দাবি, ভ্রান্ত দাবি। কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল করার দরকার। ইসলাম একটা মেয়ের জন্য যতটুকু দিয়েছিল ততটুকু আমরা তাকে প্রদান করি কিনা? আমাদের দেশে অনেক ক্ষেত্রে এমনটা হয়, বাবা মারা গেল, বাবার এক ছেলে দুইটা মেয়ে। বাবা মারা যাওয়ার পরে করণীয় কি ছিল? এক নাম্বার, যখন কেউ মারা যাবে এক নাম্বার দায়িত্ব তার সন্তানেরা তার দাফন কাফনের ব্যবস্থা করবে। দুই নাম্বার, ওই বাবা যদি কোনো ঋণ থাকে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। তিন নাম্বার, বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত ঋণ পরিশোধ করার পর যেই সম্পদ অবশিষ্ট থাকবে, তার ওসিয়ত যদি তার মোট সম্পদের 3 ভাগের 1 ভাগ বা তার কম হয়, ওই ওসিয়ত পূরণ করবে। এরপরে বাকি যেই সম্পদ থেকে যাবে এটা যথাযথভাবে ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে হবে। এটা হলো রুলস, এটা হলো নিয়ম। এখন বাবা মারা গেছে, বোনদের বিবাহ হয়ে গেছে আরো আগে,
তারা তাদের শ্বশুর বাড়িতে ভালো মতো দিন যাপন করতেছে, কোনো সমস্যা নাই। 10-15 বছর ধইরা ভাই সব সম্পদ একা একা খাইতেছে, দোকান ভাড়া, বাড়ি ভাড়া, জমির ফসল সব একা খায়। 15 বছর পর দুই বোন এসে বলে, ও ভাই 15 বছর তুমি একা আমার বাবার সম্পদে খেয়েছো, গাছের ফল খেয়েছো, জমির ফসল খেয়েছো, দোকানের ভাড়া খেয়েছো, কোনো আপত্তি নাই। এখন থেকে আমাদের হকটা আমাদেরকে বুঝায় দাও, আর যদি তুমি রাখতে চাও ন্যায্য দামে আমাদের কাছ থেকে কিনে রাখো, আর নাইলে আমাদের হকটা বুঝায় দাও। বলেন তো, বোনেরা যখন তার হক ভাইয়ের কাছে বুঝে নিতে আসে, এই ভাই খুশি হয় নাকি বেজার হয়? মুখ পুইড়া কালা হয়ে যায়। তখন সম্পদ দিয়ে দিলেও কি বলে যে যা সম্পর্ক শেষ কইরা নিয়েই গেলি, যা যা একবারেই যা। আগে যখন সম্পদ খাইতো, বোন আসলে কত খুশি যে বোন এবার কিন্তু 2 সপ্তাহ থাকতে হবে। আর যখন সম্পদ বুঝা নেওয়া জায়গা, তখন আসলে কি কয়, আইসো কেন, সব তো নিয়েই গেছে। ঠিক কিনা? আগে আসলে কইতো কমপক্ষে 1 মাস থাকতে হবে, এবার ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে থাকবা কয়দিন, না যাবা কবে। দায়িত্ব কি ছিল? বাবার মৃত্যুর পরে অন্যান্য কাজ সম্পাদন করার পরে সম্পদগুলো ফিরায় দেওয়ার দরকার ছিল। সেজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, দায়িত্ব হলো মালিকের কাছে ফিরায় দেওয়া। এই আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এক কথায়, আমাদের কাছে কারো সম্পদ যদি গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, আমানত থাকে, তার যদি মনেও না থাকে, নিজ দায়িত্বে আমাদের ফিরায় দেওয়া উচিত। নাইলে কি হবে, কিয়ামতের দিন বোঝা যাবে যে কি হইতেছে। তাহলে 1 নাম্বার, সম্পদের ক্ষেত্রে আমরা আমানতদার হব। 2 নাম্বার, আমানত শুধু যে সম্পদের মধ্যে হয় তা নয়, আমানত কথার মধ্যেও হয়। কথা কেমনে আমানত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, যখন আমার আপনার কাছে কেউ কোনো কথা বলে, কথা বলার আগে যখন ডানে বামে এদিকে সেদিকে তাকায়, তার মানে আমরা কি বুঝতে পারি? তার মানে বুঝতে পারি লোকটা চায় না এই কথা আমি ছাড়া কেউ শুনুক, কেউ জানুক। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। আর আমাদের খাসলাত পুরা এর বিপরীত। কোন আল্লাহর বান্দা আমি মোল্লার কাছে আইসা যদি কয়, হুজুর আপনার এই কথাটা বললাম, আপনি আর কাউরে কইেন না, আমার পেটের মধ্যে ঠিক ডায়রিয়া হইলে যেমন পুটপুট করে না, ওই কথা আর হজম হয় না। ও আমার চোখের আড়াল হওয়ার আগেই পাশের থেকে আর একজনে ডাক দিয়ে, ভাই শুনছেন কি কইছে? খুব গুরুত্বপূর্ণ কথা, আমার এই কইছে, আর কাউরে কইতে না করছিল, আমি আপনারে কইলাম, আপনি কিন্তু কাউরে কইেন না। আমার রোগ আমি ওনার মধ্যে দিলাম, উনি কি করবে? উনি চিন্তা করবে কি কাজটা করলো হুজুর। উনি আবার পাশের জন্য ডাক দিয়া বলবে, এই হুজুরে মিথ্যা কথা বলে, না না হুজুর আমার এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোরে কইলাম, তুই কাউরে কইস না। এরপরের জন কি করবে? একই আমল। এইরকম করতে করতে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কানে পৌঁছায় গেছে। যে যারে বলে খালি কি বলে, আমি তোরে কইলাম, তুই কাউরে কইস না। কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আচ্ছা, 100 জনের কাছে এই লোকটার গোপন কথা পৌঁছায় গেল, এর জন্য দায়ী আমি। এর জন্য দায়ী কে? আমি। আমার কাছ থেকে প্রথম কথাটা ফ্লাশ হয়েছে, খেয়ানত হয়ে গেল 100 খেয়ানত। আমার পরে যতজনের কাছে এই কথাটা পৌঁছাইছে, যতজন বলছে, যতজন গুনাহ হয়েছে, যতটা খেয়ানত হয়েছে, সমপরিমাণ খেয়ানতের গুনাহ হবে আমার। কারণ কেউ যদি দুনিয়াতে কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, ওই প্রত্যেকটা ভালো কাজ করনেওয়ালার সওয়াবের একটা অংশ তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার দুনিয়াতে কেউ যদি কোনো মন্দ কাজের সূচনা করে, ওই মন্দ কাজটা দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, প্রত্যেকের ওই মন্দ কাজের গুনার একটা অংশ প্রথম যে শুরু করে তার আমল নামায় যোগ হয়ে যায়। এজন্য সাবধান,
অনেক ক্ষেত্রে কথার খেয়ানত আমরা করে ফেলি, এটা কখনোই সমীচীন হবে না। বরং কেউ যদি এই ধরনের কথা কারো কাছে বলে দেয়, অবশ্যই সে একজন খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। আবার বুঝতে হবে ঝামেলাও আছে। আপনি তো হাদিস শুনে গেলেন, ইদা হাদ্দাসার রাজুল সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই কথা কি বলেন? আমানত। আগামীকাল রাত 12টার সময় একজন আপনার কাছে আইসা ডাইনে বামে তাকাইয়া কইতেছে, চাচা আজকে কিন্তু ওই বাড়ি আমি চুরি করব। আইসা কি কয়? আজকে আমি ওই বাড়ি চুরি করব। কথা বলার আগে ডাইনে বামে তাকাইস। আপনি তো চিন্তা করতেছেন, গতকাল রাত্রে ওয়াজ শুনলাম, ডাইনে বামে তাকাইয়া যে কথা বলবে ওইটা আমানত। কি বিপদ ফেলাইয়া দিল হুজুর। এখন যদি আমি এই কথাটা বইলা দেই, তাইলে আমানতের খেয়ানতকারী, আর না বললে ওই বাটার বাড়ি চুরি হয়ে যাবে। প্রবলেম আছে না নাই? আছে। বিষয়টা হলো, একটা কথা কারো কাছে বলার পরে একজন ন্যূনতম বোধ জ্ঞান সম্পন্ন মানুষও বুঝতে পারে যে এই কথাটা গোপন রাখার দরকার না বলে দেওয়ার দরকার। কেউ যদি আমার আপনার কাছে আইসা বলে আমি এই ক্ষতিটা করবো, অমুক লোকরে মারমু, এই ধরনের কোনো বিষয় যদি বলে, আমার উচিত তাকে সতর্ক করা, তাকে ফিরানো, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কোনো কথা যদি বলে যার মধ্যে তার ইজ্জত সম্মান এগুলা রক্ষিত আছে, এই ধরনের কথা আরেকজনের কাছে বলে তার মান সম্মান নষ্ট করার অধিকার আমার আপনাকে কেউ দেয় নাই। কারণ এক মুমিনের জন্য অপর মুমিনের মান সম্মান রক্ত এগুলা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহর নবী জানায় দিয়েছেন হাদিসের মধ্যে যে এক মুমিন অপর মুমিনের মান সম্মান নষ্ট করতে পারবে না। যদি ওই মুমিনের এমন কোনো দোষ থাকে, স্বাভাবিক নিজস্ব দোষ থাকতেই পারে, এই দোষ আমরা অনেক সময় মানুষের সামনে তাকে অপদস্থ করার জন্য মানুষের সামনে তার দোষটা প্রকাশ করি। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে কোনো মুমিন ভাইয়ের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলা গোপন করে দিবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করে দেয়, অপমান করে, দোষ ত্রুটি প্রকাশ করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও থাকে তবুও তাকে মানুষের সামনে অপদস্থ করবে। সেজন্য এক মুমিন আমার কাছে যখন কোনো কথা বলবে, ওই কথাটা যদি তার সম্মানের সাথে সম্পৃক্ত হয়, খবরদার আমরা কারো কাছে বলবো না, খেয়ানতকারী হতে হবে। সেই জন্য কথার মধ্যেও আছে আমানাত। 3 নাম্বার দায়িত্ব হয় আমানাত। দায়িত্ব বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে তো এমন এক জামানা চলতেছে, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে, মানুষকে পিটায়া জেলখানায় দিয়াও দায়িত্ব দেওয়া যায় না। আগের মানুষ দায়িত্ব নিতে চাইতো না, কারণ চিন্তা করতো দায়িত্ব নিলাম যদি পালন না করি খেয়ানত হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? আমাদের কলিজার টুকরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে খলিফা মনসুর যখন প্রধান বিচারপতির দায়িত্ব নিতে বললেন, উনি দায়িত্ব নিলেন না। ইমামে আজমকে খলিফা মনসুর তার আদেশ অমান্য করার কারণে, দায়িত্ব না নেওয়ার কারণে চাবুক দিয়ে আঘাত করলো। বলেন তো, প্রধান বিচারপতি হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, কোয়ালিফিকেশন দরকার, তা কি ইমামে আজমের মধ্যে ছিল কি ছিল না? পরিপূর্ণভাবে ছিল, কোনো সন্দেহ নাই। কেন তিনি দায়িত্ব নেন নাই? বরং দায়িত্বটাকে আমানত মনে করেছেন, এই জন্য তিনি দায়িত্ব নেন নাই। যখন খলিফা মনসুরের চাচার কাছে খবর গেল খলিফা মনসুর ইমামে আজমের সাথে এমন বেয়াদবি করেছে, সে বলল, তুমি ভাতিজা ভালো কাজ করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা মনসুর ক্ষমা চাইল। শুধু তাই না, রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অঙ্কের 1 থলে স্বর্ণের মোহর ইমামে আজমের জন্য হাদিয়া পাঠায় দেওয়া হলো। হাদিয়া নিয়ে যখন বাদশার লোক, খলিফার লোক ইমাম আজমের কাছে গেছে, গিয়ে বলতেছে, খলিফা তার আচরণের কারণে কষ্ট পেয়েছেন, ক্ষমা চেয়েছেন, আপনার জন্য এই হাদিয়া পাঠিয়েছেন। খলিফা হাদিয়া নিজের পকেট থেকে দেয় নাই, পাবলিকের টাকা থেকে দিয়েছে, ঠিক কিনা বলেন?
রাষ্ট্রীয় কোষাগারে, এটা জনগণের সম্পদ। এইবার ইমামে আজম বললেন না, তার এই হাদিয়া গ্রহণ করা যাবে না। এইবার ওই লোক বলতেছে, আপনি নিজে ব্যবহার না করেন, রাইখা দিয়া মানুষের সাদাকা করে দিয়েন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি সম্পদটা গ্রহণ করে নিজে ব্যবহার করি আর অন্যকে দিয়ে দেই, সেটা ভিন্ন কথা। বাদশা তো জানবে তার হাদিয়া আমি গ্রহণ করেছি, এটা হবে না, ফেরত নিয়ে যাও। বাদশার এই উপঢৌকন হাদিয়া ইমামে আজম ফেরত পাঠায় দিলেন। বাদশারও রাগ হয়ে গেল, ইমামে আজমকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো, চাবুক মারা হতো। ঐতিহাসিকেরা লিখেন আর বলা হতো, দায়িত্ব গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম চাবুকের আঘাত খেতে খেতে জীবন দিয়ে দিয়েছে, তবু তিনি দায়িত্ব নেন নাই। কারণ চিন্তা করেছেন, এই দায়িত্ব নেওয়ার পরে আমার দ্বারা যদি সামান্য কোনো অবহেলা হয়, খেয়ানত হয়, কিয়ামতের দিন অবস্থা টাইট হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের মধ্যেও এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে যখন কাউকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণও খেয়ানত করে, কিয়ামতের দিন খেয়ানতের বোঝা সহকারে সে উপস্থিত হবে। সুচ পরিমাণ খেয়ানত, একটু চিন্তা করে দেখেন, আশেপাশে গোটা দুনিয়ার দিকে নজর দেন না, যারাই সরকারি দায়িত্ব পায়, ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ আছে, হায় 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 কি অবস্থা হয়, কি পরিমাণ খেয়ানত হয়, চিন্তা করে দেখেন। আবার আমরা মনে করতে পারি খেয়ানত মনে হয় শুধু উপরের দায়িত্বওয়ালা মানুষগুলা করে, নিচের দায়িত্বের মানুষেরা করে না। বিষয়টা এমন নয়, সমাজের উচ্চ স্তর থেকে একেবারে নিচু স্তর পর্যন্ত দায়িত্বের খেয়ানত আছে না নাই? সরকারি হসপিটালগুলা, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, কারণ এই ভোগান্তির শিকার আমি প্র্যাকটিক্যাল হয়েছি, আপনারাও হয়তো হয়েছেন। একজন আহত রুগীকে নিয়ে গেলাম, রক্ত প্রবাহিত হচ্ছে, প্রচন্ড আকারে রক্ত বের হচ্ছে। একটা মানুষের যদি মাত্রাতিরিক্ত রক্ত বের হয়ে যায়, হয়তো সে দুনিয়া থেকে চলে যেতে পারে। হসপিটালগুলোর মধ্যে আপনারা জানেন জরুরি বিভাগ থাকে, ইমার্জেন্সি, ওর সামনে ট্রলি থাকে। যখন অ্যাম্বুলেন্স থেকে কোনো রুগী নিয়ে যাওয়া হবে, ওইখানে লোক নিয়োগ দেওয়া আছে, তাদের দায়িত্ব হলো ট্রলি এনে রুগীকে জরুরি বিভাগের মধ্যে দ্রুততার সাথে নিয়ে যাওয়া। কিন্তু সরকারি হসপিটাল কোনটা আমি নাম বললাম না, নিয়ে যাওয়া হলো, রুগী অসুস্থ পড়ে আছে, কিন্তু ট্রলির কোনো খবর নাই। আশপাশ থেকে খোসা দেওয়া হলো, 300 না দিলে ট্রলির চাকা ঘোরে না। 300 দিলেন, এবার ট্রলির উপরে রুগী উঠাইছেন, ট্রলি টানার লোক নাই, এই জায়গায় লাগবে 200। ভেতরে নিবেন, রুগী পড়ে থাকবে, চিকিৎসা শুরু হবে না, লাগবে 500। বলেন তো এদেরকে কি এই তলে তলে টাকা ইনকাম করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, নাকি বেতন দিয়ে রুগীর সেবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যে চিন্তা করে দেখেন, সরকারি অনেক হসপিটালের মধ্যে অবস্থা, আপনি যদি টাকা না দেন আপনার জায়গাটা মোছাও দিবে না। রুগী ফালায় রাখছেন, আশেপাশে নোংরা, মোছাও দিবে না, বকশিশ দেওয়া লাগবে। এগুলা সব খেয়ানতকারী। কি জোরে বলেন? খেয়ানতকারী। চাকরির কথা বাদ দেন, এবার গ্রামের মধ্যে আসেন না। আপনারা গ্রামের মানুষ, গ্রামের কথা কইলে আপনাকে বুঝে আসবে ভালো। আশেপাশে ধানের জমি আছে না, যখন জমিনটারে পরিষ্কার করে আপনারা ধানের চারা লাগান, কিছুদিন পরে ধানের চারার পাশে পাশে ঘাস উঠে। আপনি যদি চিন্তা করেন না ধানের চারা লাগাই আসলাম, 3 মাস পরে গিয়ে একবারে পাকা ধান কাইটা আনবো, আপনি ধানের চারার খোঁজই পাবেন না, সব ঘাস হয়ে যাবে। ঘাসের সোহবতে ধানের চারা ওদের মতো হয়ে যাবে আর কি। এখন কি করা লাগে, যখন ঘাস ওঠে তখন আমাদের এলাকায় বলে নিড়ানি দেওয়া লাগে। আপনাদের এলাকায় কি কয়? নিড়ানি দিতে হয়। এখন এই নিড়ানি দেওয়ার জন্য আমাদের এলাকায় কামলা নেয় আর কি, কামলা নেয়। সকাল 5টা থেকে 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত সে জমিনের ওই কাজগুলা করবে, তারে 500 টাকা দেওয়া হবে। আপনি জমিনের কামলার দেওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবকে ডাক দিবেন না, কারণ আপনি জানেন ইমামের কাম এটা না, ওরা নিলে জমি আরো শেষ। আপনি নিবেন তো তাকে যার সম্পর্কে আপনার জানা আছে, ঠিক কিনা বলেন? আপনি জানেন যে ওই লোকটা আমার 2 শতক জমি
5 ঘন্টায় 2 শতক জমি নিড়ানি দিয়া পরিষ্কার করে ফেলতে পারবে। আপনি তারে জমি দেখাইয়া বাড়ি এসে বলতেছেন, শোন বিকালবেলা ওই যে বাজারে ওইখানে আসিস, তোর টাকা আমি দিয়া দেবো, জমি পরিষ্কার করে আমারে দেখা করিস। এবার জমি দেখায় আপনি বাড়ি চলে আসছেন। এবার সে জমি নিড়ানি শুরু করছে। ইতিমধ্যে একা একা কাজ করতেছে, শয়তান তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, বলতেছে দেখ চাচা কিন্তু তোরে খুব বিশ্বাস করে, ভালো কথা, এখন তো কাজ শেষের দিকে, আগামীকাল তোর কোনো কাজ নাই, আজকে যদি পুরো কাজটা তুই শেষ করে ফেলিস, আগামী দিন তোর ইনকাম হবে কোন জায়গা থেকে, তুই একটু কাজটা ধীরে ধীরে কর, চাচা কিন্তু তোরে বিশ্বাস করে। এইবার কাজ অর্ধেক করলো, 1 শতক পরিষ্কার করেছে, আর 1 শতক ইচ্ছা করে দেরি করে সে বিকাল বেলায় চাচার কাছে গিয়ে হাজির। চাচা কিছু বলার আগে চাচার উপরে গরম, কি বলে, দূর চাচা, কি জমি আপনি দেখাই দিয়ে আসছেন, আপনি তো উপরের ঘাস দেখছেন, নিচে শিকড় একটা 3 হাত লম্বা, আমার হাতটা শেষ। আরে আমি এর লেগেই তো আজকে 1 শতক হইছে, অন্য কেউ হইলে আধা শতক হইতো না। চাচাও মনে মনে কিন্তু খুশি যে অন্য কেউ হইলে তো আমার 2000 যাইতো, আর ওরে তো 1000 দিয়াই 2 দিনে কাজ শেষ। ও বলতেছে যাক আমারও কাম হইল, চাচা তো মনে করে আমারও কাম হইল। এখন বলেন, এই যে কৃষি কাজ করলো, দায়িত্বে অবহেলা করে সম্পদ উপার্জন করলো, ওই লোকটাও বলবে যে আমার ঘামের টাকা, কিন্তু এই লোকটাও খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? এইরকম খেয়ানতকারী সমাজের রন্ধে রন্ধে পৌঁছায় গেছে। সেই জন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত। এই যে দেখেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আজকে বলতেই হয়, না বললেই নয়। একটা সময় আমরাও স্কুলে পড়ছি, কিন্তু আমাদের কোচিং ফিটিং প্রাইভেটের দরকার হয় নাই, ক্লাস থেকেই স্যাররা পড়া শিখাইয়া দিয়েছে। আমি আমার ওই সব শিক্ষকদের জন্য দোয়া করি, স্কুল জামানায় যাদের কাছে পড়েছি, ক্লাসের মধ্যে যদি কোনো স্যারের পড়া না বুঝে থাকি, তাহলে স্যার নিজ দায়িত্বে বলছে ছুটি হওয়ার পরে সবাই যাবে, তুমি যাবা না। একেবারে বিনা পারিশ্রমিকে ক্লাসের পরেও আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে বিনা টাকায় স্যার ছাত্রদেরকে পড়া বুঝায় দিয়েছে। এটা আমরা পাইছি ওই জামানার শেষের দিক। আর এখন কি হয় জানেন, স্যার অঙ্ক করাচ্ছে ব্ল্যাকবোর্ডের মধ্যে, উঠাইছি তো ছাত্র 10 জনের মধ্যে 20 জনের মধ্যে 2 জন বুঝে। হ্যাঁ, স্যার বলছে অঙ্ক বুঝতে পারছো, 2 জন বলে স্যার বুঝতে পারছি, বাকি 18 জন বুঝে নাই। স্যার আমরা তো বুঝলাম না, বুঝবা কেমনে, ক্লাসে সব বোঝা যায়, কোচিং এ আইসো। এরকম আল্লাহর বান্দা স্যার আছে না নাই? মাস শেষে কি বেতন কম নেয় নাকি? এই শিক্ষক জাতির মেরুদণ্ড, এই শিক্ষক শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড সোজা করবে কি, সেই তো আমানতের খেয়ানতকারী। এই জন্য শিক্ষক যখন আমানতের খেয়ানতকারী হয়ে গেছে, এখন আর ছাত্ররা পায়ে পানি ঢেলে দিয়ে শিক্ষকের পা ধোয়া দেয় না, মাঝে মধ্যে দেখি গণপিটুনিও দেয়। কেন হলো? কারণ আমি শিক্ষক হিসাবে আদর্শ শিক্ষক হতে পারি নাই। এই যে শিক্ষক যেই কাজটা করতেছে আমানতের খেয়ানত, এক কথায় কেউ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারী। সময়টাও হয় আমানত, সময়টা হয় আমানত। সময় কেমনে আমানত? আপনি দায়িত্ব নিয়েছেন 8টা থেকে 12টা আপনি একজনের কাজ করে দিবেন, ওই 4 ঘন্টা সময় আপনার নাই, 4 ঘন্টা সময় হলো তার। ব্যক্তিগত কাজে যদি ওই সময় ব্যবহার করতে হয়, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, নাইলে সময়ের খেয়ানতকারী। আলোচনা লম্বা হবে, আমি আর ওদিকে যাব না। 4টা বিষয়ে জানলাম: সম্পদের আমানত, দায়িত্বের আমানত, কথার আমানত, সময়ের আমানত, সাথে সাথে এগুলাও যাই না নেই সন্তান সন্ততি আমানত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, শরীয়তের বিধিবিধান আমার আপনার কাছে আমানত। আমি আপনি যদি এই আমানতগুলা রক্ষা করতে পারি, ওই যে নবীজি বলছেন 4 গুণ অর্জন করো। প্রথম গুণ হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজতকারী হতে পারবো। 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। প্রথম গুণ আমানতের হেফাজত, দ্বিতীয় গুণ কি কথা বলা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কি কথা? জানাই দিয়া
দ্বিতীয় গুণ হলো সত্য কথা বলা। মিথ্যা বলা কার আলামত? জোরে বলেন, মনে নাই? আরো জোরে, কার আলামত? আপনাদের ঘুম আসতেছে নাকি? তো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, কারো একটু জিমনি আসলেও এখন কেটে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, দ্বিতীয়ত হলো মুনাফিকের আলামত মিথ্যা বলা। আর নবীজি বললেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বললে লাভ কি? অনেক লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। শুধু তাই না, নবীজি এরপর বলেন একটা মানুষ যখন সত্য বলতে থাকে একটা সময় এই লোকটা আল্লাহ তাআলার নিকটে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়, সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ মিথ্যা যখন বলতে থাকে একটা সময় সে আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। একটা মানুষ যদি সমাজে বারবার মিথ্যা কথা কয়, এক সময় ও সত্য কথা কইলেও তারে মানুষ বিশ্বাস করে না। আমরা ক্লাস 4 অথবা 5-এ পড়ছি গল্পটা, একটা দুষ্টু রাখালের গল্প। দুষ্টু রাখাল কি করত? ও করছে কি, একদিন জঙ্গলের পাশে ওর গরু বাইন্দা মানুষের সাথে মজা করার জন্য ডাক ছাড়তেছে, বাঘ বাঘ বাঘ। মানুষজন কাম ফালাইয়া লাঠি লুঠি নিয়ে আসছে, বাঘ কই? বলে আমি তোমাদের সাথে মজা করতেছিলাম। এই গল্প পড়ছেন কারা কারা? একটু কন্ত দেখি। এই আরে মুরব্বিও পড়ছে, আমরাও পাইছি। রাখাল বলতেছে বাঘ বাঘ, সবাই লাঠি লুঠি নিয়ে কাজ ফেলে হাজির, কোথায় বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। লোকরা বিরক্ত হয়ে ফিরে গেল। কিছুদিন পরে আবার একই কাজ করছে সে। এইবার একেবারে অল্প কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে আসছে, বাঘ কোথায়? বলে আমি তোমাদের সাথে মজা করলাম। সত্যই তৃতীয় দিন বাঘ এসে তার গরুর উপরে আক্রমণ করলো। এইবার সে বলতেছে বাঘ বাঘ বাঘ। বলেন তো আগের 2 দিন যদিও মিথ্যা বলছে, আজকে মিথ্যা বলে নাকি সত্য বলে? নিঃসন্দেহে সত্য বলতেছে। আশেপাশের লোক তার কথার আওয়াজ শোনে কিন্তু বিশ্বাস করে না। এই গল্পের শেষে একটা উপদেশ লেখা ছিল, ডু নট টেল এ লাই, তোমরা মিথ্যা কথা বলো না। এটার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে একটা মানুষ যদি বারবার মিথ্যা বলে, এক সময় সে সত্য বললেও তার কথা কেউ বিশ্বাস করে না। আবার দেখেন, আমরা অনেক সময় মনে করি ছোটদের সাথে মিথ্যা বললে কোনো অসুবিধা নেই। বিষয়টা এমন নয়, ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি ছোটদের সাথে মিথ্যা বলে সেও মিথ্যাবাদী। আমরা অনেক সময় একেবারে ছোটদের সাথে মিথ্যা বলাকে কিছুই মনে করি না। ছেলে বাবা বাহিরে যাইতে চায়, ছেলে যাইতে দিতে চায় না, বলে তোমার জন্য চকলেট আনবো। এইবার চকলেটের কথা শুনে সে বাবাকে ছেড়ে দিল। ওই বাবা যদি সন্তানের জন্য চকলেট না আনে, ওই বাবা একটা মিথ্যাবাদী বাবা। কেমন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। মহিলার সাথে একটা ছোট বাচ্চা, বাচ্চাটা হাত থেকে ছুটে দূরে চলে গেল। ডাক দেয়, আসে না। এবার হাতের মুঠ পাকায় বলতেছে এদিকে আসো, মজা দিমু। ভাবটা এমন বুঝাইলো আর কি। এইবার বাচ্চাটা মার কাছে ছুটে আসলো। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি এই দৃশ্যটা খেয়াল করতেছিলেন। নবীজি বললেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এরকম কাজ অনেক হয়। যেমন আমাদের ছোট বাচ্চা গ্লাস কাপ ভেঙে ফেলছে, পরে আসবি না, তখন ধুলাই দিব, এখন আয় কিছু কমো না। এবার যখন কাছে আসে দইরা দেয় কি দেয় না বলেন? এই যে মিথ্যা কথা বললো, ক্ষতি কি হবে? একদিন 2 দিন বাচ্চারা যখন বলবে আয় কিছু কমো না, ও আসবে। 4 দিনের দিন কি বলবে? যাবো না, গেলে তুমি মারবা, মিছা কথা কও। মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা বলতেছে ছোটবেলায় কোনো বাচ্চার
অন্তরে যদি এই বিশ্বাস জন্ম হয় যে ওই লোকটা খারাপ, বড় হওয়ার পরেও তার ব্যাপারে ওই ছেলেটার ওই ধারণাই থাকে। নবীজি বলতেছেন শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই মনোবিজ্ঞানের এই সূত্র দিয়ে গেছে, শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, শিশুকালের বিশ্বাসটাও ওই রকম হয়। এই জন্য ছোটদের সাথে আমরা মিথ্যা কথা বলবো না। আবার মনে রাখবো, ধোকাও এক ধরনের মিথ্যা। ধোকাবাজি সমাজে আছে না নাই? আছে। কত রকমের ধোকা যে আছে বাজারে, আপনি টেরও পাবেন না। আপনাদের পাশের এলাকায় নদী আছে না? কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ পাওয়া যায় নাকি? চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো ভালোই তো পাওয়া যায়। যে একারে চিংড়ি খাওয়াইছেন, বোঝা যাচ্ছে এই নদীর মাছই হবে, স্বাদও ভালো মাশাল্লাহ। এখন মনে করেন চিংড়ি মাছের কেজি যদি 4টাতে 1 কেজি হয়, ওইটার দাম হবে 1000 টাকা কেজি। যদি 12টাতে 1 কেজি হয়, দাম হবে 500 টাকা কেজি। একই নদীর মাছ, শুধু ছোট বড় হওয়ায় দাম কম বেশি হয়ে যায়। বাজারে যখন মাছওয়ালা মাছ নিয়ে যায়, সে ছোটগুলা জীবনেও উপরে দেয় না, সব বড়গুলা উপরে দেয়। আপনি আমি যখন দামাদামি করি, ওই যেটা দেখা যায় ওই সাইজের আলোকেই দামাদামি হয়। আপনি বড় সাইজের দেখা বললেন, ঠিক আছে এটার 800 টাকা কেজি হয়, আমার 1 কেজি দাও। আপনি এবার ওরে অর্ডার দিয়া পাশে একজন মুরব্বী আসছে, সালাম বিনিময় করতেছেন, আপনি তো উপরেরটা দিছেন, ও আসতে তলের থেকে দেয় কি দেয় না? কোন 500 টাকার সাইজ দিয়ে দিছে 800 টাকার মধ্যে। ধোকাবাজ। কি বাজ বলেন? ধোকাবাজ। ও আবার বলবে, ভাই কত কষ্ট করে মাছ মাইরা আমি খাই, হালাল, কোনো ভেজাল নাই আমার টাকার মধ্যে, অথচ ধোকাবাজ। এই ধরনের ধোকার সমাজে অভাব নাই। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। এক এলাকায় গেলাম, দেখলাম পাট ভিজা ভিজা বিক্রয় করে। পাট হয় আপনাদের দিকে? পাটটা ভালো মতো রোদ্রে শুকায় না। কেন শুকাও না? বলে বেশি শুকাইলে বেশি লাগবে, ওজনে কম হবে। দোকানদাররাও চালাক, তোমরা ভিজা ভিজা আনো, আর ওদের মন 40 কেজিতে না 45 কেজিতে। অবস্থা সব একরকম। ধোকা দেওয়া যাবে না, ধোকাও এক ধরনের মিথ্যা। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য মিথ্যার থেকে বাঁচবো, সত্যবাদী হব। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অনেক দাম, অনেক ওজন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমাল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমাল, সেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। উত্তম আখলাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মধ্যেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকে আমরা আমার আপনার নবীজির আদর্শের অনুসরণ করি না, তার চারিত্রিক দর্শন আমরা অনুসরণ করি না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। ফুটবল বিশ্বকাপ আসতেছে না? ফুটবল বিশ্বকাপ আসতেছে কিছুদিন পরে। এই তো বাংলাদেশে পতাকা লাগানো শুরু হয়েছে। ফুটবল খেলা শুরু হওয়ার আগেই আমি 3-4টা খবর পড়া ফেলছি যে পতাকা লাগাইতে গিয়া শেষ, ছাদেরতে পড়ে মরছে, কারেন্টে শর্ট খেয়ে মরছে। আল্লাহ জানে আর কতগুলা মরবে, আল্লাহ হেফাজত করুক। এই সময় দেখবেন যে যেই দেশের ফুটবলারদের পছন্দ করে অথবা যে যেই দেশের সাপোর্ট করে, সেই দেশের জার্সি গায়ে দিবে। ওই দেশের সেরা প্লেয়ার যে, তার চুলের কাটিং যেরকম সেরকম কাটিং দিবে। চুলের কাটিং কত রকম দেখবেন, এই জায়গা খানিক নাই, এই জায়গা মধ্যে আছে, আশেপাশে নাই। আমি ছোটবেলায় আমাদের গ্রামে দেখছি, মাঝে মধ্যে মুরগিচোর ধরা পড়তো। কিশোর? মুরগিচোর। এই মুরগিচোরের বিচার করার আগে সিস্টেম হইতো কি, ওর চুল অর্ধেক ফেলাইতো আর অর্ধেক মাথার মধ্যে থাকতো। এইবার ওইটারে সারা গ্রামের মধ্যে ওই জুতা গলায় দিয়ে ওইটারে ঘুরাইতো যে এটা মুরগিচোর। ওই ধরনের কিছু কাটিং কিছু প্লেয়ার দেয়, আমাদের ছেলেরা ওই কাটিং গুলা দেয়, মুরগিচোরা কাটিং আর কি। এখন আপনি যদি ওরে বলেন, এই তুই কি কাটিং দিছিস? মুরগিচোরা কাটিং। ও আপনার কথার প্রতিবাদ করে, না চাচা
আমি এই দেশের সাপোর্ট করি, ওই দেশের সেরা প্লেয়ার এই কাটিং দিছে, আমি তার অনুসরণ করছি। আপনি যদি তারে মুরগি চোরও কন, সে কিন্তু মাইন্ড করবে না, বরং গর্ববোধ করে বলবে যে আমি ওই প্লেয়ারে ভালোবাসি, তার অনুসরণ করছি। সে কিছু মাইন্ড করবে না, রাগ হইয়া সে চুল ফালাইয়া দিবে না বা সুন্দর করে ফেলবে না, তার মতোই রাখবে। অথচ দেখেন, যার অনুসরণ করতেছে ওর অনুসরণের মাধ্যমে জাগতিক, পরকালীন বাদ দেন, জাগতিক ন্যূনতম কোনো ফায়দা সে অর্জন করতে পারবে? তার আখলাক গ্রহণ করার মধ্যে তার কোনো কল্যাণ নাই, বরং অকল্যাণে ভরা। হয়তো তার অনুসরণ তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের অনুকরণ করবে সে কওমের বলে গণ্য হবে। কিয়ামতের দিন সে যদি ওই প্লেয়ারের কওম বলে গণ্য হয়, ঠিকানা জান্নাত হবে না, জাহান্নামী হবে। অথচ তাকে দেখেন, যদি নবীর স্টাইল ফলো করার জন্য বলা হয়, যুবককে যদি বলা হয় তুমি দাড়ি রাখো, যুবক বলে হুজুর কি বলেন, মানুষে ভাইয়া ডাকে, দাড়ি রাখলে চাচা ডাকবে, লজ্জায় দাড়ি রাখেন। আবার কতজন দাড়ি রাখে না কেন জানেন? আজীব এক দুনিয়া। ভাই বিয়ে শাদী করে দাড়ি রাখবেন কেন? দাড়ি এখন রাখেন না কেন, সমস্যা কি? ভালো মেয়েরা দাড়ি রাখলে পছন্দ করে না। আস্তাগফিরুল্লাহ, যেই মেয়ে দাড়ি রাখলে পছন্দ করে না ওই মেয়ে ভালো, এটা শয়তানেও বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? এজন্য নবীর অনুসরণ, নবীর আদর্শ, এটা হলো সর্বোত্তম আদর্শ। নবীজির আদর্শ কেমন? নবীজির আদর্শের গুণাবলীর যদি বয়ান করতে হয় রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির আদর্শের স্তরটা কি শুধু একটু 1 মিনিটে বলে দেই। আমার আপনার নবীর পূর্বে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। দুনিয়ার মধ্যে মানুষের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষের কাছ থেকে আনতে হয়, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেন নাই। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে মহান চরিত্রে আমি অধিষ্ঠ করেছি। সুবহানাল্লাহ, নবীজিকে মহান চরিত্র অধিষ্ঠ করেছেন আল্লাহ। এটা নবীজির চারিত্রিক সত্যায়ন, সার্টিফিকেট। এই জন্য কেউ যদি এমন আদর্শের অনুসরণ করতে চায়, যেই আদর্শ, যেই আখলাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, তাহলে নবীজির আদর্শের বিকল্প আর কোনো কিছু নাই। তাহলে 3টা গেল। 1 নাম্বার হিফযু আমানাতিন, 2 নাম্বার সিদকু হাদিসিন, 3 নাম্বার হুসনু খলিকাতিন, আমানতদার হওয়া, সত্য কথা বলা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। কি খাবার খাওয়া? হালাল খাবার। হুজুর আসছে, হুজুর আলোচনা করবে এবার 5 মিনিট। হালাল খাবার খাওয়া। কি খাওয়া? হালাল খাবার। হালাল খাবারের জন্য পূর্বে দরকার হালাল উপার্জন। কি দরকার বলেন? অনেকে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জন যা হয় হোক, কোনো টেনশন নাই। ঘুষের টাকা দিয়ে পকেট ভরা, বাজারে যায় দেখে গরু বড় একটা জবাই দিস, কসাইরে কি কয় জানেন? ওই এত বড় গরু জবাই দিছস, বিসমিল্লাহ কইছস? কসাই কয় নামাজ কালাম না পড়লে কি হবে? মুসলমান ঘরের সন্তান নিজে নামাজ না পড়ে জাহান্নামী হইতেছে। মানুষের দায় ভার নিতে রাজি নাই, বিসমিল্লাহ কইয়াই জবাই দিছি। তার মানে ও গরুর গোশত হালাল আছে। এবার বলতে চাই, সিনাত থেকে 10 কেজি গোশত দে আমারে। সুন্দর মজার 10 কেজি গোশত নিয়ে টাকা পকেট থেকে যেটা দিল সেটা হালাল না হারাম? হারাম, কোনো সন্দেহ নাই। হারাম টাকা দিয়ে হালাল খাইলো, এটা হারামের মতো, কোনো সন্দেহ নেই। সেজন্য 1 নম্বরে উপার্জন হালাল হবে।
দুই নাম্বার সাথে সাথে খাবারটা হালাল হবে। কারো খাবার যদি হারাম হয় বড় বড় 4টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি বলেন? একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া কবুল হয় না, হাদিস আছে, আমি আর ওদিকে যাব না। দুই নাম্বার, তার ইবাদত কবুল হয় না। হারাম খাবার খাইলে বড় বড় 4টা ক্ষতি। এক নাম্বার দোয়া কবুল হয় না, দুই নাম্বার ইবাদত কবুল হয় না, তিন নাম্বার জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তিন নাম্বার ক্ষতি, নবীজি বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 4 নাম্বার ক্ষতিটা একটু শুনেন। এই হারামখোর হারামকে যদি হালাল মনে করে খায় তার ঈমান থাকবে না। হারাম যারা খায় এরা হারাম খাইতে খাইতে হারামকে বৈধ মনে করেই খায়। এর প্রমাণ কি? আমরা শহরে থাকি তো অনেক মুসল্লি আইসা জিজ্ঞাসা করে, হুজুর এই যে আমরা টাকাটা ব্যাংকে রাইখা একসাথে মাসে মাসে আমাদেরকে একটা ইন্টারেস্ট দেয়, আমরা খাই, এটা হালাল না হুজুর? উনি আইসা কি জিজ্ঞেস করে? আইসা আমারে বলে, হুজুরকে বলে হুজুর এটা হালাল না, তার মানে উনি হালাল মনে করেই খায়। কতজন আছে মনে করেন চাকরি শেষ কইরা এখন মসজিদের মধ্যে তসবিহ নিয়া মসজিদে ইবাদত বন্দেগী করতেছে, মানুষ জিজ্ঞেস করতেছে চাচা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আগে তো চাকরি ছিল ভালো চলতো, এখন চাকরি নাই খুব ভালো, ব্যাপার কি? বলে আগে বেতন পাইতেন 30,000 আর এখন 50 লাখ চাকরি শেষে পাইছিলাম, সোনালী ব্যাংকে রাখছি, মাসে 50,000 পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। টাকাটা কিসের? সুদের। সুদের টাকা কিসের? সুদের। খাইতেছে বলে আলহামদুলিল্লাহ। বুঝা শুনা যদি বলে তাহলে ঈমান চলে যায়। এজন্য হারামের সাথে যারা সম্পৃক্ত আছে এদের এই 4টা ক্ষতি হয়। এক নাম্বার, দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, জান্নাতে যেতে পারবে না। আর ওই হারামকে যদি বৈধ মনে করে তার ঈমান থাকবে না।